সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার সোমবার, আর ঘড়িতে বাজে এখন 9:20। তা যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তা দেখো, এখন তো সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন করব সকালে টিফিনের তরকারি। দেখা যাক কি আনে বাজার থেকে। কর্তা মশাই গেছে বাজারে, বাজার থেকে কি আনে দেখি। তারপরে তো শুরু করব রান্না বান্না। এখন সবজি খুব একটা নেই ডেস্কে, তাই বললাম একটু বেশি করে সবজি আনতে। কারণ আমি বুধবার দিন তোমাদের আগের ব্লগেই জানালাম যে বুধবার দিন হয়তো আমাকে ভর্তি হতে পারে হসপিটালে, আর বৃহস্পতিবার দিন একটা অপারেশন আছে আমার। তা যাই হোক, 2-5 দিন মতো দিতে পারবো না ব্লগ, কিন্তু তোমরা অবশ্যই করো আমার যে আগের ব্লগগুলো, ওগুলো দেখো, ভালো লাগবে আশা করি। যাই হোক, চলো এখন কাজগুলো করি। কারণ একটা মাসি রেখেছি কাজে, তা সে সকালবেলা এসে করে দিয়ে গেছে। এই বাসনগুলো মেজে, এই যে দাঁড়াও, এই যে বাসনগুলো মেজে দিয়ে গেছে, আর ঘরটা ঝাড় দিয়ে পুছে দিয়ে গেছে। আর আমি মেশিনে কেচে নিয়েছি। মেশিনে কাচা কমপ্লিট হয়ে গেছে। এখন মেশিন থেকে জামা কাপড়গুলো তুলে মেলে তারপর তো রান্না বান্না কি হয় না হয়, বাজার থেকে কি আনে না আনে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন মেশিন থেকে জামা কাপড়গুলো তুলে নিই। অনেকগুলোই কেচেছি, বেশ অনেক কটাই কাজা হয়েছে। কারণ হচ্ছে তোমাদের বললাম যে বুধবার ভর্তি হব। আর অপারেশন হলে কি হবে, একটু অসুস্থ থাকবো প্রায় 2-3 মাসের মতো। কারণ মানে যেটা হয় আর কি, ল্যাপ্রোস্কোপি তো হচ্ছে না, নর্মাল অপারেশনেই হবে। তার জন্য 6 মাস তো লাগবে সুস্থ হতেই। আর 3 মাস তো পুরো ভালো রকম মানে রেস্ট নিতে হবে বলেই দিয়েছে ডাক্তারে। যাই হোক, তখন এইসব কাচাকুচি মেশিনে ঝুঁকে কিছু কাজ করা, সেগুলো একটু করা যাবে না। আর তারপর তো 3 মাস হয়ে গেলে তারপর আস্তে আস্তে টুকটাক তো পারবোই করতে। তো ততদিনে তো ঘর দূর নোংরা হয়ে পড়ে থাকবে এভাবে। তো যেগুলো যা কাচাকুচি সেগুলো তো আমাকেই দেখতে হবে। যাই হোক, তা চলো, সেগুলো কাঁচা হয়ে গেছে মেশিনে, কেচে রেখেছি। আবার যখন যদি টুকটাক যা পড়বে সেগুলো অল্প অল্প করে মেশিনে দিয়ে দিলেই হবে। চলো মেশিন থেকে জামা কাপড় আর করে নিই। এই চাদরটা দেখছো, এটা হচ্ছে এই ঠাকুর ঘরের চাদর, বিছনায় পাতি। কর্তাকে অনেকক্ষণ ধরে ডাকছি টিফিন খাওয়ার জন্য, আসছে না। একবার ডাকি। আরে টিফিন টিফিন খাবে না নাকি? তাড়াতাড়ি আসো। যাচ্ছি, খিদে পেয়েছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। কর্তা রুটি খেয়ে চলে গেছে, আর আমিও রুটি খেয়ে নিয়েছি। খেয়ে এখন এদিকে কুমড়ো আলু ডাটা দিয়ে একটা তরকারি বসিয়েছি দুপুরে লাঞ্চের জন্য। আর করবো হচ্ছে বললাম মাছের ঝোল। মাছের দাঁড়াও, এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখতেই পেলে। আর এখন ওই যে তরকারিটাও বসি, তরকারিটা হয়ে এসছে।
করলাম যে আমি 2 দিনের জন্য হসপিটাল, 2 দিন না 5 দিনের জন্য হসপিটাল, একটা অপারেশন আছে আমার। যাই হোক, বুধবার ভর্তি হতে হবে, মানে 19 তারিখ, আর 23 তারিখ কি 24 তারিখ ডিসচার্জ করবো। তা এখন দেখলে ডাল বসালাম, তার জন্য এখন ঘর দূর ভালো করে পরিষ্কার করে খেতে হবে। আগেই তো বললাম যে আমি আর নড়তে চড়তে দেবে না, কিংবা করতেও পারবো না। তাই ভাবলাম যে গ্যাসের দেখো এই শুধু ভুল হয়ে যায়, গ্যাসের না, ফ্রিজের ডেস্কটা, সবজির ডেস্কটা একটু পরিষ্কার করবো। চলো তোমাদের সাথে নিয়েই করবো। দেখো কি অবস্থা হয়ে আছে, যেইগুলো বাইরে বার করে রাখলাম। ফ্রিজটা দেখো বেশ পরিষ্কার হয়ে গেছে, ডেস্কটা। ফ্রিজটা পরিষ্কার হলো, এবারে করতে হবে হচ্ছে ছোট ঘরটা, মানে ঠাকুর ঘর, ঠাকুর যে ঘরে থাকে ওই ঘরে বিছানাটা। দাঁড়াও দেখাই কি অবস্থা হয়ে আছে, দেখো দেখো কি অবস্থা। তো ওষুধে এই চাদর টাদর সব তুলেছি, বালিশের কভার টভার সব কেচেছি। এটা এখন পরিষ্কার করবো, তাহলে একটু মোটামুটি কাজ কমপ্লিটের দিকে এগোবে। ইভিনিং ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চের পর আর আসা হয়নি। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে তারপর একটু রেস্ট নিলাম। আর হচ্ছে যে রান্না বান্না সেরে তারপর যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে তো এখন আবার তোমাদের সামনে আসলাম। কিন্তু এখন দেখো রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি একটু কর্তার সাথে, মার্কেটে যাব। আর তার আগে যেগুলো সংসারের টুকিটাকি জিনিস সেগুলো এনে রাখতে হবে, কারণ হচ্ছে হ্যাঁ 3 মাসের মতো, 6 মাস তো রেস্টে থাকতেই হবে। তা যাই হোক, তার জন্য ভাবলাম যে সংসারে কতগুলো জিনিস আনতে হবে টুকিটাকি। তা যাই, আমি আর কথা একা বুঝতে পারবে না, সংসারটা আমার, আমাকেই গুছিয়ে নিয়ে দেখতে হবে কোথায় কি আছে। তার জন্য আমি বললাম চলো আমিও যাই, তোমার সঙ্গে গিয়ে কি কি আনতে হবে সেগুলো দেখি। চলো সাথে থাকো, দেখতে থাকো, চলো। দাঁড়াও, ওটা রাখো, একটু হাতে রাখো না, একটু নাবি হাতে নেবো। হ্যাঁ একটু নাবি চলো, ফোন করলাম, ওই নাম্বার কি বললো? বেরিয়ে আসছি। হুম, না স্টার্ট দাও, তারপর আমি বসবো। চল যাই যাই। ওরে বাবা, প্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকাল দেখলে যে কর্তার সঙ্গে একটু বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলায় মার্কেটে গেছিলাম একটু টুকিটাকি বাজার করতে। তা যাই হোক, সেগুলো করে আনার পর আর ভিডিওটা অন করতে পারিনি। আজকে থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর এখন দেখো ঘড়িতে মধ্যে এখন হচ্ছে 6টা 20। অনেক ভোরে উঠেছি, দেখতেই পেলে 4টা 13, তখন 4টের সময় উঠেছি। যাই হোক, আর দেখো ছেলের এখন সবজি কেটে নিয়েছে, দেখতেই পেলে। তা এখন বসিয়েছি ছেলের টিফিন। এই যে ওরা দেবো হচ্ছে একটু এই যে চিড়ে ধুয়ে রেখেছি পোহা,
ছেলের টিফিনটা করে দিই, ছেলে বেরোবে 7:15 মধ্যে বেরিয়ে যাবে। চলো করি তোমাদের সাথে নিয়ে, দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কেউ স্কিপ করো না প্লিজ। সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে, হ্যাঁ? সকালবেলা ছেলে বেরিয়ে যাওয়ার পর আর তোমাদের সঙ্গে আসা হয়নি, এতক্ষণ পর, মানে এতক্ষণ কাজ খাচ্ছিলাম। আর আজকে থেকে বললাম তোমাদের যে একটা কাজের লোক রেখেছি নতুন, তাকে সব বোঝাতে হচ্ছিল নতুন কাজ কি করতে না করে, মানে ঘর মোছা, বাসন মাজা, এই আর কি। তখন আমি এসে তো বললামই তোমাদের, আমার একটা বৃহস্পতিবার, মানে এই সামনে বৃহস্পতিবার আমার একটা অপারেশন আছে, তার জন্য আমি এটা আর কিছু করতে পারবো না বলে এগুলো, তার জন্য একটা লোক রাখা হলো। আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর এখানে বসিয়ে হচ্ছে মাছের ঝোল, তার মধ্যে এই যে পটল দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল করবো, জ্যান্ত মাছের ঝোল। পটলটা ভাজা বসে দেখাই তোমাদের, এই যে পটলটা ভাজা হয়ে এসছে। আর এখানে এই যে মাছটা আগেই ভেজে রেখেছি, মাছটা ভেজে আগেই রেখেছি, আগের দিনই রেখেছি, গেল দিনে। আর এখন এইটা মাছের ঝোলটা করে নিয়ে তারপর তো ডিমের ঝোলও করতে হবে। 5 দিনের রান্না করে রাখতে হবে। আমি 5 দিন হসপিটালে ভর্তি থাকবো, তোমাদের বলেই দিয়েছি আগেও, এখন আবার বললাম। কারণ ওদের দুজনের, মানে আমার স্বামীর আমার ছেলের খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়ে যাবে। শাশুড়ি যা, ওরা থাকছে না, ওরা আজকে রাত্রেবেলা ওদের ট্রেন, ওরা যাচ্ছে ঘুরতে। তা জায়গাটা করে রেখেই যাই, তাহলে আমার কর্তার একটু সুবিধা হয় রান্নাটা করা থাকলে। কারণ কাজ করবে না, রান্না করবে না, খাবে, পুজো আছে আছে তারপরে আবার। তা চলো, কালকে আমাকেও হসপিটালে ভর্তি হতে হবে, ভয় লাগছে খুব। ঝোলটা বসিয়ে করি একসাথে তোমাদের সাথে নিয়েই, চলো। আর এগুলো কেটে রেখেছি, এই যে মাছের ঝোলের আলু। আর চাটা একদম বাড়ন্ত হয়ে গেছিল, কর্তা এই যে চা পাতা আনলো। অনেকদিন ধরে বলছে চা পাতাটা বাড়ন্ত, তো চা পাতা বাড়ন্ত তো এই যে আনছে, আনবো আনবো করে আনাও হচ্ছে না, আনতেও পারছে না। ওই এখান থেকে আনে না, এই লোকাল থেকে আনে না, একটু দূরে কোথায় থেকে আনে চা পাতাটা, বেশ ভালো, গুঁড়ো আর পাতা চা মেশানো থাকে তো। যেহেতু আমরা লিকার খাই, দুধ চা খুব একটা খাই না, খুব মাঝে সাঝে ইচ্ছা হলো তখন, কি ছেলের একটু ইচ্ছা হলো তখন। তো ফ্রেন্ডস, স্নান টান করে পুজো টুজো সেরে আর বসে গেছি আমি আর কর্তা লাঞ্চ করতে। এই যে কর্তা বসে অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর আজকে তো তোমাদের বললাম মাছের ঝোল করেছি, আর একটা তরকারি করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এটা হচ্ছে ডাটা, ইয়া দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে আর টমেটো দিয়ে একটা তরকারি, ভাত তো আছে।
আর এই যে মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে ডাল সেদ্ধ, আর এখানে চাটনি। তাহলে চলো লাঞ্চ করে নি, খিদেও পেয়ে গেছে, ওদিকে 2:10 ঘড়ির কাঁটা। তাহলে চলো আর ব্লগটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।